এটা দ্রুত জয়েন করতে করে ভাই, আজকে অনেক টাইম লাগবে। জয়েন হচ্ছে আর কই, এগুলো ঘুমাইতেছে বৈশা বৈশা। এই সবাই আসছে, হ্যালো। ইয়েস স্যার আসি। আচ্ছা, তো জিনিসটা এভাবে একটু ভালো করে দেখে রাখিস। আমাদের কি কি আছে, এই দেখ এখানে একটা বিডি আছে আর এসি আছে। বিডি বাই এসি আছে, যেটা এখানে এসে কি হয়ে যাবে, 4D বাই 3C ইন্টু বিডি বাই এসি ছিল, এটা হয়ে যাবে কি এসি বাই বিডি। ঠিক আছে না রে পোলাপাইন পাগলারা? তো যদি এসি বাই বিডি হয়, বিডি এসি বাই বিডি হয়, বি বি ক্যান্সেল আউট, ডি ডি ক্যান্সেল আউট, সি সি ক্যান্সেল আউট। ক্যান্সেল আউট হলে কি থাকতেছে বলতো, থাকতেছে আমাদের 4A বাই 3C। আমাদের কি প্রমাণ করতে বলছে বাচ্চারা? এইটাই স্যার। আমাদের এইটাই প্রমাণ করতে বলছে। তো প্রমাণিত কি হয়েছে? এটা কয়বার বোর্ডে আসছে রে? তো বোর্ডে আসার কথাটা একবারও না স্যার। 0 বার। আচ্ছা, মনে ক্ষুধা মিটলেই হইলো। তার উপরে একটা মানে জায়গা আমি বুঝি নাই, কোন জায়গাটা বলে ফেলো। আর একটু স্ক্রিনটা উপরে, যে স্যার এই যে 8 × 6 এই জায়গাটা স্যার। দেখ আমাদের এই যে cx/d যে আছে, cx/d সমান হচ্ছে 8/n-7, কিন্তু এখানে তো মাত্র 6/n-7 আছে, তাই না? তাই আমরা করছি কি, যে এই উপরে আর নিচে একটা এক্সট্রা 8 অ্যাড করে দিছি। অ্যাড করলে দেখো এইটা সমান তুমি মানটা বসাইতে পারছো। বুঝছো না বুঝো নাই কও? ও আচ্ছা, বুঝছি। বুঝছো? এটা কোনো জি বোর্ডে স্যার। আসার কথা না। তাহলে প্রমাণিত, ওকে, প্রুভড। পরবর্তী আইটেম কি তাকাও। পরবর্তী আমরা সিরিয়ালে কোনটা ছিল? স্যার 12 কত জানি বলুন। 12-3 নাকি? 12-2 স্যার। ওই যে আরেকজন 12-2 লিয়ে আইছে। 2 3 আর লাস্টেরটা মনে হচ্ছে। না না, আগেই বলছিলাম স্যার 12-2। 2 আর লাস্টেরটা। বাইরে ভাই 12-2 যে আমার প্রশ্নটা দিতেছস, এটা নিশ্চিত সীমান্ত দিছস তাই না? জি সীমান্ত, স্যার। সীমান্ত তো একটু পচায় আলাই এক সিঙ্গেল, হ্যাঁ? তো এটা কাজ আচ্ছা কর, স্যার। উদাহরণ 10 নাম্বারটা দেখ। তারপরে দিছস আমি করে দিব, তবে উদাহরণ 10 নাম্বারটা একটু দেখে ফেল। উদাহরণ 10 নাম্বারে সোজা ভার্সন দেখছি হইছে স্যার। এটা। উদাহরণ 10 নাম্বারে সোজা ভার্সন হইছে এটা। উদাহরণ 10 নাম্বারটা তো কঠিন, এর সোজা ভার্সন হইছে এটা। তারপর আমি তোমার করে দিতেছি। আজকের দিনে সব জায়েজ, যা কইবা তাই তো আমার করে দেওয়া উচিত, যদি পারি আর কি। কি বলছে বলো? 12-2 কি বলছে? 1 + 2i 1 + x 2^2n এর মধ্যপদ ব্লা 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 হলে তোমাকে প্রমাণ করতে হবে একটা জিনিস। তোমাকে প্রমাণ করতে দিয়ে দিছে, তাই তো রে ভাই? হ্যাঁ স্যার। এটা তো 2x না 2y দেয়া? ও 2y, সরি 2i স্যার। 1 + 2i আর উপরে পাওয়ার কত 2n। ঠিক আছে, হিসাব ঠিক আছে কিনা বলো তো বাচ্চারা? আচ্ছা, তো পদ সংখ্যা কত? পদ সংখ্যা কত স্যার? 2n + 1 অর্থাৎ কি বিজোড়। বিজোড় হলে মধ্যপদ কয়টা? মধ্যপদ একটাই, সেটা কি 2n/n + 1 তম পদ, বা 2n/n লিখতেছি, মাথার তার সবগুলা গেছে, n + 1 তম পদ। সুতরাং মধ্যপদ কি হবে বলো তো বাচ্চারা? মধ্যপদ ইকুয়ালস টু 2n cn, 1 এর উপরে পাওয়ার লাগতো না, 2i⁴n।
ভাঙালে কি হবে? বাচ্চারা একটু ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে কি হবে? ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দিলে হবে 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার 2n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n বাই yn। দেখো প্রমাণে লাস্টের অংশ কিন্তু মিলে গেছে। লাস্টের অংশ কি চেয়েছিল? লাস্টের অংশ কি 2 টু দি পাওয়ার 2n চেয়েছিল। আচ্ছা, আমরা ভয় পাই না। নিচে কি আছে দেখো, এই 2n যে আছে, 2n কে আমি কি লিখতে পারি স্যার? 2n বা 2n মাইনাস 1 বা 2n মাইনাস 2 ডট 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 3 2 1। নিচে কি আছে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। কথা ঠিক আছে? এখানে কোনো গম্ভীর অবস্থা নাই, একদম শীতল অবস্থা, কারণ এই টাইপের অঙ্ক আমরা অলরেডি করে আসছি। এখন দেখো এখানে কি কি পার্সেন্টেজ আছে। এইখানে দেখো এই বাবাজির জোর, এইটা বেজুর, এইটা জোর, এরপরটা বেজুর। তার মানে এখানে n সংখ্যক কি আছে? n সংখ্যক জোর সংখ্যা আছে, n সংখ্যক বিজুর সংখ্যা আছে। মানে 100টা সংখ্যার ভিতর তোমার যদি আমি জিজ্ঞাসা করি জোর কয়টা, তুমি অবশ্যই বলবা 50টা জোর, 50টা বিজুর। সেম ওয়েতে এখানেও 2n সংখ্যক সংখ্যার ভিতর n সংখ্যক জোর আছে, n সংখ্যক বিজুর আছে। তো যেই ভাবা সেই কাজ, এই লাইনে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা জোরগুলাকে আলাদা করে ফেলবো, আমরা জোরগুলাকে আলাদা করে ফেলবো এবং বিজোড়গুলাকে আলাদা করে ফেলবো। 2n মাইনাস 2 ডট 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 এন্ড সো অন। এইখানে আমরা লিখবো লাস্টে 4 ইন্টু 2, একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকে যাও, ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 3 ডট 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 3 1, একটা ব্র্যাকেটের ভিতর ঢুকে যাও। আর নিচে n n, আর এখানে আছে 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। জাতির উদ্দেশ্যে যদি আমি জিজ্ঞাসা করি, এই যে আমাদের জোড় সংখ্যাগুলো আছে, এই জোড় সংখ্যাগুলোর ভিতর কয়টা 2 আছে? আমার যে এখানে 2 আছে 2 আছে 2 আছে, এই n সংখ্যক জোড় সংখ্যার ভিতর কত সংখ্যক 2 আছে? তবে জাতি তখন চিৎকার করে বলবে স্যার 2 টু দি পাওয়ার n 2 আছে। কথা ঠিক কিনা? যে 2 টু দি পাওয়ার n থাকে 2, ঠিক জি ঠিক। স্যার। n ইন্টু n মাইনাস 1 ডট 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 2 ইন্টু 1 থাকবে, এবং এখানে কি থাকবে? 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 2n মাইনাস 3 ডট 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 3 1। কথা ঠিক কিনা? এখানে থাকবে 2 টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, নিচে কি থাকবে? n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এই যে এইখানে 2 টু দি পাওয়ার n, ওইখানে 2 টু দি পাওয়ার n, তারা সংযোগ সম্বন্ধ স্থাপন করবে, আর এই বাবাজি হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n minus 1 2n minus 3 ডট 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 3 1। নিচে একটা n ফ্যাক্টোরিয়াল, আরো একটা n ফ্যাক্টোরিয়াল, আর এইখানে 2 টু দি পাওয়ার n আর এইখানে 2 টু দি পাওয়ার n মিলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 2n y টু দি পাওয়ার n। এই n ফ্যাক্টোরিয়াল কাটা, বলেন তো কিসনে ঘাটা? অঙ্ক কি মিলেছে দাদা? ওহে সীমান্ত, স্যার। পড়ালেখা না করার ফল এটা। এই অঙ্ক না মিলানো পড়ালেখা না করার ফল। এটা উদাহরণ 10-এর সোজা ভার্সন, 10 নাম্বার উদাহরণের অক্ষরে সোজা ভার্সন। সোজা করে লিখছে না ব্যাখ্যা করে লিখছে? ব্যাখ্যা করে লিখছে। আমরা ব্যাখ্যা করে লিখে দিব, আমরা ভয় পাইনি। 1 3 পরেরটা 5 ডট 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 2 2n minus 3 2n minus 1 by n factorial 2 to the power 2n y to the power n। बेटा सीमांत, तेरा मन वांछा पूर्ण हुआ? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব বলো? পথ দেখাও, পথ দেখাও, মুরে দিশা স্যার দেখাও। স্ক্রিনটা একটু উপরের দিকে তুলেন। স্ক্রিন উপরে তুলবো? আচ্ছা, তুলে দিচ্ছি। আরো উপরে, আরো
আরো উপরে জি স্যার, এখান থেকে ঠিক আছে। এখান থেকে, হ্যাঁ আচ্ছা না না, এই অঙ্কের ফার্স্ট থেকে। ওকে। তুমিও দিয়ে দেখা যায় যে এই না পড়া লিখতে পড়ে গেছো, যেগুলা পড়ালেখা করে না। না স্যার, ঠিক আছে, এখন নিচের দিকে স্ক্রিনশট নিতেছি। ও আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার। ও, আচ্ছা নাও। এই ক্লাস পুরাটাই যে গালিগালা শুদ্ধাই তোমাদের আমি পুরাটা দিয়ে দিব আজকে আপলোড, উইদাউট এডিট। ঠিক আছে স্যার। কোনো এডিট ফেডিট না করে আমরা দিয়ে দিব ডিরেক্ট। ওকে বাচ্চারা বলো পরবর্তী অঙ্ক আমাদের। পরবর্তী অঙ্ক কি আমাদের? পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 12/6 12/7, তাই না? এইখানে 12/7 করার সময় তোমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, সেটা হচ্ছে আমি রূপে তোমায় ভুলাবো না, কিন্তু এই অঙ্কের রূপ দেখেই তোমরা ভুলে গেছো। সেটা হচ্ছে এরকম 12/6 অসীম কুমার 7 অসীম কুমার সাহা স্যারের বইয়ের। এখানে দেয়া আছে 2/x প্লাস x/2 টু দি পাওয়ার কি দেয়া আছে? টু দি পাওয়ার দেয়া আছে n। আমাকে প্রশ্নটা কি করা হয়েছে? আমাকে প্রশ্নটা করা হয়েছে যে n এর জন্য কোন শর্ত আরোপ করলে একটি মধ্যমান থাকবে। n = 21 হলে মধ্যমান বা মধ্যপদ নির্ণয় করো, এই টাইপের। তো বলো কোন একটা বিস্তৃতির n এর মান কি হলে মধ্যপদ একটি থাকে? জোর হলে। জোর এ- হলে। n এর মান জোড় তথা এর মান জোর হলে। n এর মান জোড় তথা পদ সংখ্যা বিজোড়। সুন্দর করে লিখবে যে n এর মান জোড় হলে পদ সংখ্যা বিজোড়। n এর মান জোড় হলে না, এনে একটা সুন্দর করে একটা কথা লাগবে, n এর মান জোড় তথা পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ পদ একটি থাকবে। এইটাই আমাদের প্রথম অংশের আনসার। সে আমার কাছে শর্ত চেয়েছিল, তাকে শর্ত দিয়ে দিলাম। এখন পরে কি বলছে? পরে বলছে n = 21 হলে, বলতো n = 21 হলে মধ্যপদ কয়টি হবে? দুইটা। তথা পদ সংখ্যা কত? 22। 21 + 1 = 22। মধ্যপদ দুইটি। বলতো কি কি মধ্যপদ দুটি কি কি? এটা অনেকভাবে সূত্রটা দেওয়া যায়। একটা সূত্র আছে এরকম যে মধ্যপদ দুইটি হচ্ছে n-1/2 + 1 তম পদ, ও আরেকটি হচ্ছে n+1/2 + 1 তম পদ। কথা বুঝছো না বুঝো নাই? তো একটু ভালো করে ক্যালকুলেশন করে বলো তো কি কি আসে। এখান থেকে 11তম পদ, আর এখান থেকে 12তম পদ। 12তম পদ। এখন বলো তো বাচ্চারা 11তম পদ = t 10 + 1 আমরা লিখতে পারি, যেখানে n এর মান 21, 10, একটা কি ছিল 2/x আর x/2, 2/x টু দি পাওয়ার 21 - 10 ইন্টু x/2 টু দি পাওয়ার 10। এইটাকে কি তোমরা সলভ করতে পারবা না পারবা না আমাকে একটু বলো। এইটাকে সলভ করতে পারবো পারবা স্যার। কি পারবা না? এটাকে সলভ করে ফেলবা, যেটাই থাকুক x থাকবে, ভয় নাই, এটার ভিতর x থাকবে। তোমরা এটা সলভ করে ফেলবা, এটার ভিতরে x থাকবে।
আচ্ছা, কেউ কি সলভ করতে পারছো? কেউ সলভ করতে পারলে আমাকে একটু আনসারটা বলবা। আর আরেকটা হচ্ছে কি আমাদের 12তম পদ, তম পদ 12তম পদ হচ্ছে t11 plus 1 equals to 21c11 2 by x to the power 21 minus 11 x by 2 to the power 11। একজনের প্রথমটার উত্তর বের করে আমাকে কমেন্টে দিয়েছে 70 54 32 বাই এক্স। তোমাদের উত্তর কি এরকম আসছে নাকি বলো? এইরকমই আসবে উত্তর। আর আরেকটা উত্তর আমি একটু উত্তরপত্র দেখে দেখে বলে ফেলি। আরেকটা উত্তর হচ্ছে 17 63 58 এক্স। 17 63 58 এক্স, এই দুটো অ্যান্সার আসবে। আমরা বুঝতে পারলাম আমাদের সমস্যা। এরপরে আমরা চলে যাব 13তে, যেখানে সি দেয়া আছে। সি রিলেটেড অঙ্ক দেখেই তোমাদের মাথার ভিতর বাজ পড়তেছে, তো আমরা সি চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলে ফেলো বাচ্চারা। বাচ্চারা প্রশ্ন থাকলে বলে ফেলো। হ্যালো, কি রে তোদের অ্যাটেন্ডেন্সের কি অবস্থা? আচ্ছা নাই আচ্ছা, তো চলো আমরা 13 শুরু করি। 13 1-2 অঙ্ক করে দিই, 1 আর 2 নাম্বার অঙ্কটা করে দিই, বাকিগুলো তোমরা দেখে নিও, এগুলো বোর্ডে আসে নাই। তো 13তে কি বলছে? 13তে বলা হয়েছে এরকম যে প্রথম প্রশ্নটা কি বলছে। প্রথম প্রশ্নতে যাব তার আগে তোমাদের একটা জিনিস দেখো, এইখান থেকে তোমরা বুঝতে পারবা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইখানে বলতেছে প্রথম পদটি আমরা প্রকাশ করি সি নট দ্বারা। এখানে এন এর মান আমরা লিখতেছি না, এন এর মান ছাড়াও আমরা বড় হাতে সি নট দ্বারা ভাবে লিখতে পারি। দ্বিতীয় পদে আমরা লিখতে পারি c1 x, তৃতীয় পদে আমরা লিখতে পারি c2 x স্কয়ার এন্ড সো অন, এন্ড এভাবেই চলতেছে। তো এখানে আমরা এন ছাড়া লিখতেছি, এটাই হচ্ছে পার্থক্য। এখানে আমরা এন ছাড়া লিখতেছি, এটাই হচ্ছে পার্থক্য। উপরে আমরা এনটা লিখতেছি না, যে এনসি নট, এনসি1, এনসি2 এরকম লিখতেছি না, এটা হচ্ছে পার্থক্য। এখানে এনটা লিখতে হয় না। তো আমাদের প্রথম প্রশ্ন, ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? প্রমাণ করো যে সি নট, আচ্ছা, সি নট সি2 সি4 ইকুয়ালস টু, মানে তোমার এই বিজুর পদগুলার সমষ্টি আর জুর পদগুলার সমষ্টি সমান। মুদ্রা কথা হচ্ছে এটা, জুর পদ এবং বিজুর পদের সমষ্টি সমান, তোমাকে এটা প্রমাণ করা লাগবে। তো চলো আমরা প্রমাণের দিকে যাই, দেখি কি হয়। তো প্রথমেই এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 1 বসাই। x ইকুয়ালস টু 1 বসালে কি হবে? 1 plus 1 to the power n equals to c0 plus c1 plus c2 plus c3 dot 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 cn আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 2 to the power n equals to আমরা পেয়ে গেলাম c0 plus c1 plus c2 plus c3 dot dot, এই পুরাটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 2 to the power n। এটা নিজেও কিন্তু একটা এমসিকিউ, একটু ভালো করে মনে রাখবা সবাই, যে c1 প্লাস c0 প্লাস c1 প্লাস c2 প্লাস c3, এই যদি তুমি বসাও এক্স এর মান 1 বসালে এটা উত্তর হবে 2 to the power n। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও আমরা এখান থেকে একটা এক্সট্রা লাইন পড়ছিলাম, তোমাদের একটু শিখাই দিই লাইনটা, যে এই যে সি 2 to the power নট আছে, এই যে নটটা আছে, এটাকে আমরা অনেক সময় ওই পাশে নিয়ে যাইগা। অনেক ক্ষেত্রে আমরা কি বলে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে এটা দেখছিলাম, যে এরকম, এটা বিন্যাস সমাবেশের জন্য লিখতেছি। দেখো যে c1 প্লাস c2 প্লাস c3
ডট 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 cn, মানে প্রথম পদটা আমরা বাদ দিছিলাম, এইখানে ছিল 2 টু দি পাওয়ার n, আর এইখানে আমাদের চলে যাবে কত c নট তথা 1 c নট তথা কি c নট মানে কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু আমরা ওই যে বন্ধুর সাথে করজোর, বন্ধুকে নিমন্ত্রণ, এই টাইপের কতজন বন্ধুকে নিমন্ত্রণ করা যায় এই টাইপের বিষয়গুলোর জন্য এই টাইপের সংজ্ঞাটা পড়ছিলাম, সেই জিনিসটাও এইখান থেকে আসছিল। তো আপাতত একটু মনে রাখবা, বাকিটা মনে রাখার দরকার নেই, যে এইখান থেকে এটাও আনা যায়। তো আমরা প্রথমে কি করলাম, এটাকে আমরা আমাদের 2 নং সমীকরণ দিয়ে দিলাম, এটাকে আমাদের 2 নং সমীকরণ দিয়ে দিলাম যে x এর পরিবর্তে 1 বসাইলে আমাদের মানটা আসছে কত এত, 2 নং সমীকরণ। এখন দেখো, এখন আমরা চাইতেছি x ইকুয়ালস টু -1 বসাইতে, তাহলে লাভটা কি? x ইকুয়ালস টু যদি -1 বসাই তাহলে আমাদের লাভটা কি হয়? x ইকুয়ালস টু -1 বসাইলে আমাদের লাভটা হবে যে আমাদের ডান পাশটা 0 হয়ে যাবে। ডান পাশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমরা এখন ডান পাশটাকে 0 করতে চাইতেছি। তো x ইকুয়ালস টু -1 হলে, x ইকুয়ালস টু -1 হলে আমরা যদি -1 বসাই তাহলে দেখি কি হয়, আমাদের ডান পাশটা, ডান পাশ আমাদের 0 হয়ে যাবে। আর এই পাশে কি হয়ে যাবে? c নট মাইনাস c1 প্লাস c2 মাইনাস c3 প্লাস c4 মাইনাস c5 এন্ড ডট 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 লাস্টে c টু দি পাওয়ার n। আমরা -1 টু দি পাওয়ার n দিয়ে দিলাম, কারণ আমরা দেখতেছি যে আমাদের n এর সাথে সাথে এইগুলা চেঞ্জ হইতেছে, আমাদের n এর সাথে সাথে এইগুলা চেঞ্জ হইতেছে, তাই আমরা এটা দিয়ে দিলাম। তো দেখো, এই যে ফরম্যাটটা দাঁড়াইলো, এইখান থেকে আমি কি করতে পারি? এই যে আমার ফরম্যাটটা দাঁড়াইছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দিলাম। আমরা মোট 3টা সমীকরণ পাইলাম। ওকে, এই যে আমাদের 3 নং সমীকরণটা আছে, এখন এইখান থেকে আমরা বেশ কয়েকটা পার্টে একে ভাগ করব। পার্টগুলা কি কি দেখো, যে পার্টগুলা হচ্ছে, আমরা প্রথমে 2 থেকে 3 বাদ দিব, 2 থেকে 3 বাদ দিব। 2 থেকে 3 বাদ দিলে কি হয় দেখো, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ই থাকে। আর ওইখানে আমরা এইখানে তো সবগুলো এরকম প্লাস মাইনাস আকারে পাইছি, যদি আমরা বাদ দেই দেখো c নট ক্যান্সেল হয়ে যাবে, c1 থাকবে প্লাস c3 থাকবে, c1 থাকবে দুইটা 2c1 প্লাস 2c3 প্লাস 2c5 এরকম থাকবে, ডট 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 ডট। আমরা মাইনাস আর লিখলাম না, এখানে আর লিখলাম না, এরকম সবগুলা কয়টা কয়টা করে থাকবে, দুইটা দুইটা করে থাকবে যদি আমরা বাদ দিই 2 নং থেকে 3 নং। আচ্ছা, আমরা কি ভুল করতেছি? একটু দেখে নিই, একটু দেখে নিই, আমাদের 2 নং কি ছিল? আচ্ছা, সি নট থেকে বাদ দিলে সি নট ক্যান্সেল হয়ে যাবে, সি নট ক্যান্সেল। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস 2c1 2c3, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমরা কত পাই বলো তো বাচ্চারা? এখানে আমরা কত পাবো বলো? আমাদের 2 নং সমীকরণ কি ছিল? 2 to the power n-1। আমাদের 2 নং সমীকরণ কি ছিল? 2 নং সমীকরণ ছিল সি নট, সি নট। এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি ভুল লিখতেছি না ঠিক লিখতেছি? এটা তো আমি কনফিউজ হয়ে যেতেছি। এক্স এর মান বসালে কি হয় একটু ভালো করে চেক করো তো, সি নট মাইনাস সি ওয়ান, ঠিক আছে? তো বাদ দিলে কি হয়, এইটাই থাকবে। তো এখান থেকে আমরা কি পাই বলো তো? 2 টু দি পাওয়ার n, আচ্ছা এটা থাকুক, আমরা 2 কমন নিই ওই পাশ থেকে। এইখানে আছে 2 টু দি পাওয়ার n, এখান থেকে 2 কমন নিলে কি থাকে, c1 প্লাস c3 প্লাস c5 প্লাস ডট 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 ডট, বা সুতরাং c1 প্লাস c3 প্লাস c5 ডট 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 ডট, এর মান কত স্যার? 2 টু দি পাওয়ার n-1। এটা নিজেও একটা প্রমাণ, এটা নিজেও একটা প্রমাণ। তবে এটা আমরা বের করে রাখলাম আমাদের 4 নং সমীকরণ হিসেবে। এখন একটা কাজ করো, 2 আর 3 যোগ করো, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে কি হবে? এইখানে যেগুলো ছিল তার উল্টাটা পাবো, কথা ঠিক কিনা? 2 টু দি পাওয়ার n যোগ করলে কি কি ক্যান্সেল হয়ে যাবে? আমরা পাবো 2c নট, আমরা পাবো 2c2, আমরা পাবো 2c4 ডট 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 সো অন।
আমরা যদি 2 কমন নেই কি হয় বলো তো, 2 টু দি পাওয়ার n যদি 2 কমন নেই তাহলে পাবো c0 প্লাস c2 প্লাস c4 প্লাস ডট 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 ডট। মনে রাখবা এইটাও আর একটা সূত্র পাইতে যেতেছি আমরা, এখান থেকে এই সূত্রটাও মাঝে মাঝে প্রমাণ করতে দেয়, ক নাম্বারের প্রশ্নে দিলেও দিতে পারে, যে c0 প্লাস c2 প্লাস c4 ইকুয়ালস টু কত, প্লাস ডট 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 ইকুয়ালস টু কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ 2 2 বেস সেম আছে, ভাগ করলে n মাইনাস 1 হয়ে যাবে। এইটার সাথে বাকিটা কিন্তু তোমরা মিলায় ফেলো না, ঠিক আছে? এইটাও সমান। এখন বাচ্চারা 4 ও 5 নং সমীকরণ থেকে কি বলতে পারি বলতো, যে স্যার এই বিস্তৃতির জোড় সংখ্যার সহগ এবং বিজোড় সংখ্যার সহগ সমান, কথা ঠিক কিনা? জি স্যার। এটা আহামরি কিছু ছিল না, এরকম বিভিন্ন প্রমাণগুলো এইভাবে করতে হয়। এক অঙ্কটার মাধ্যমে আমরা অনেকগুলা প্রমাণ করে ফেলছি, এখানে এই একটা অঙ্কের মাধ্যমে আমরা অনেকগুলা প্রমাণ করে ফেলছি, কথা বুঝছো না বুঝো নাই? এই একটা প্রমাণের ভিতর দিয়ে আমরা অনেকগুলা প্রমাণ করেছি। এখন যদি বলি এইটা সমান প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কিন্তু তোমরা এখন পারবা। বুঝছি না বুঝি নাই? এখন একটা এমসিকিউ দেখো, এমসিকিউ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 21, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 21 এর বিস্তৃতিতে বিজোড় সংখ্যক পদগুলোর সমষ্টি কত? বিজোড় সংখ্যক পদগুলোর সমষ্টি কত? 2 to the power 20। উত্তর কি? বিজোড়ের জন্য উত্তর কি? 2 to the power 20 হবে স্যার। বিজোড়ের জন্য উত্তর মারাত্মক অবজেক্টিভ কিন্তু বাচ্চারা, বিজোড়ের জন্য উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 20। আচ্ছা বলো তো সবগুলা পদের সমষ্টি কত? সহগগুলার সমষ্টি কত? সহগগুলার সমষ্টি কত? এনিওয়ান? সকল 2 to the power n। সকল সহগের সমষ্টি কত? সকল 2 to the power n। সহগের সমষ্টি উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 21 এর বিস্তৃতিতে। কারণ কি? কারণ বাচ্চারা তোমরা খেয়াল করোনি 2 নাম্বারটাকে, বাচ্চারা তোমরা 2 নাম্বারটাকে খেয়াল করো নাই ভালো কইরা। সহগগুলার সমষ্টি কত ছিল? সবগুলা পদের সহগের সমষ্টি কত ছিল? 2 টু দি পাওয়ার n। কথা বুঝছি না বুঝি নাই? সেম হইতে আমি জোড় সংখ্যক পদগুলা সমষ্টি চাইতে পারি, বিজোড় সংখ্যক পদগুলা সমষ্টি চাইতে পারি। এইখান থেকে একটা এমসিকিউ হয়, ঠিক আছে? জাতি মনে রাখবা, এখান থেকে একটা এমসিকিউ হয়, একটু ভালো করে মনে রাখবা। বুঝছি না বুঝি নাই কথা কও? বুঝছি স্যার। ক্লিয়ার? ওকে, 2 নাম্বার প্রমাণটাতে দেখো, 2 নাম্বার প্রমাণটা যদি তুমি ভালো করে দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে এখানে কি করতে হইতেছে আমাদের। 2 নাম্বার প্রমাণে যদি একটু ভালো করে দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n আছে, এর একটা বিস্তৃতি পাইছো। তুমি একটা কাজ করবা, এর জোড় ঘাতের বিস্তৃতিটাও নিবা, এর জোড় ঘাতের বিস্তৃতিটাও নিবা, বা ওই বিস্তৃতিটাকে স্কোয়ার করে দিবা বা গুণ করে দিবা। কারণ আমার তো দুইটাই দেখো, সি নট ইন্টু সি নট এরকম চাইছে না, সি নট ইন্টু সিএন উল্টাটা চাইছে, তাই তো? সি নট ইন্টু সিএন, তার মানে একটাকে সোজা করে আর একটা উল্টার সাথে তোমাকে গুণ দিতে হবে, তাই না? এটাও কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষাতে আসে। একটা ভালো করে জিনিস দেখো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার, 2 নাম্বারটার জন্য আমি বলতেছি, হিন্ট দিব, আমি করে দিব না, 2 নাম্বারটা আমি হিন্ট দিয়ে দিছি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n আছে, এর বিস্তৃতিতে তোমাকে কি কি দেয়া আছে? অনেকগুলা মান দেয়া আছে, এরকম সি নট, সি ওয়ান এক্স, ব্লা 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 ব্লা, সি এন এক্স টু দি পাওয়ার n এরকম দেয়া আছে, কথা ঠিক কিনা? আচ্ছা বলো তো আমি কি এটাকে উল্টায় লিখতে পারি? আমি কি এটাকে উল্টা ক্রমে লিখতে পারি? cn x টু দি পাওয়ার n প্লাস cn x টু দি পাওয়ার n মাইনাস cn মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 c1x প্লাস c0। কোনো প্রবলেম আছে উল্টা ক্রমে লিখলে? বাচ্চারা বলো উল্টাতে লিখলে কোনো প্রবলেম আছে কিনা? 1 প্লাস x কি আমার 1 প্লাস x ই থাকবে না?
তো চিন্তা করো, এইটা তোমার 1 নং সমীকরণ, এটা তোমার 2 নং সমীকরণ মারো গুণ, ওইটা তোমার 1 নং সমীকরণ, এটা তোমার 2 নং সমীকরণ মারো গুণ, কাজ করো, অঙ্ক শেষ। মারো গুণ, কাজ করো, অঙ্ক শেষ। এখান থেকে কি পাবা? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n পাবা, আর এইখান থেকে অনেকগুলা গুণ পাবা, এইটা গুণ এইটা পাবা। কথা ঠিক কিনা? গুণ দিলে পাবা কিনা বলো তো? পাবো স্যার। আচ্ছা এখন বলো এক্স টু দি পাওয়ার n এর সহগ কত? এই যে তোমার 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n এর জন্য x টু দি পাওয়ার n এর সহগ কত হবে? x টু দি পাওয়ার n এর সহগ হবে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। কোনো সমস্যা আছে? 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল হবে না x টু দি পাওয়ার n এর জন্য? বাচ্চারা x টু দি পাওয়ার n এর জন্য কত আসবে বলো? n তম বিস্তারের জন্য। ওরে পাগলারা বুঝতেছে না। মানে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত? n প্লাস x টু দি পাওয়ার n এর সহগ কত? 2n cn 2n x to the power n cn cn x টু দি পাওয়ার x to n। the power n। কথা ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা এই যে তুমি বিস্তৃতিটা করতেছো, এই যে তোমার বিস্তৃতিটা করতেছো, এই বিস্তৃতিটা করার ফলে তোমার কি আকার দাঁড়াইতেছে? এই যে তোমার সি নট আর সি এন যে আছে, এই দুটার গুণ ফলের ঘাত কি আসবে তোমার? এক্স টু দি পাওয়ার এন আসবে না? সি নট আর সি ওয়ান এর গুণ ফলের ঘাত কত আসবে? এক্স টু দি পাওয়ার এন আসবে না? জি স্যার। কথা ঠিক কিনা বলো? এক্স টু দি পাওয়ার এন আসবে কিনা? ঠিক স্যার। আবার এইটার গুণফল যদি এক্স টু দি পাওয়ার এন আসে, আবার তোমার এই যে দ্বিপদী বিস্তৃতিটা আছে, এই দ্বিপদী বিস্তৃতিরও তোমার এন এন এক্স টু দি পাওয়ার এন এর সহগ কত? এর এক্স টু দি পাওয়ার এন এর সহগ এক্স টু দি পাওয়ার এই কি বলে তোমার 2nc1 পাবা। কথা ঠিক কিনা? এই ক্ষেত্রেও এনতম পদের সহগ পাইতেছো, আর গুণ ফলের থেকেও এততম পদের সহগ পাইতেছো, সেম। কথা ঠিক? এখন দেখো এই এক্স টু দি পাওয়ার এন যে আছে, এক্স টু দি পাওয়ার এন তোমার কত কত ক্ষেত্রে পাওয়া যায়? কোন কোন ক্ষেত্রে তুমি এক্স টু দি পাওয়ার এন পাবা একটু ভালো করে দেখো। হ্যাঁ দেখো, রেডি সবাই? এই সি নট আর সি ওয়ান গুণ দিলে কত হবে? সি নট আর সি এন গুণ দিলে কত হবে? x টু দি পাওয়ার n। সি নট আর সি এন গুণ দিলে হবে এক্স টু দি পাওয়ার এন। ভালো করে বুঝছো? হ্যাঁ পরে বলো, এই যে এইখানে যেটা আছে এটা সি নট হবে শুধু, এই যে এত এই দুটো হবে, এই দুটা গুণ দিলে কত হবে একটু ভালো করে বুঝে বললো তো। এই দুইটা গুণ দিলে কত হবে? x to the power n এই লাস্টেরটা গুণ দিলে কত হবে? to the power n। এক্স টু দি পাওয়ার এন। তার মানে তুমি এখন উত্তরটা দেখো, তুমি এখন উত্তরটা দেখো, উত্তরটা কি আসছে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n তো আছেই, আর এই পাশে সি নট সি এন প্লাস সি ওয়ান সি এন মাইনাস ওয়ান প্লাস সি টু সি এন মাইনাস টু প্লাস ডট 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 লাস্টে গুণ করলে কি আসছে? সি এন সি নট। এই সবগুলোর ঘাত কত বলো তো? x টু দি পাওয়ার n। এই যে এক্স টু দি পাওয়ার এন আছে, এই 1 প্লাস 2 টু দি পাওয়ার এন এর এক্স টু দি পাওয়ার এন এর ঘাত সমান হবে, কারণ বাম পক্ষ এবং ডান পক্ষের ঘাত তোমার সমান হবে। কথা ঠিক কিনা? আমি যদি বাম পক্ষ ডান পক্ষ সহগ সমীকৃত করি তাহলে ঘাতগুলো সমান হবে কিনা? বুঝো নাই? এইটা তো আমার এক্স টু দি পাওয়ার এন কোন পক্ষে? ডান পক্ষে। আরো আছে প্লাস আরো অন্যান্য পদও আছে। ওকে, তাহলে বাম পক্ষে তোমার এক্স টু দি পাওয়ার এন এর ঘাত সহগ কত? লেখো 2ncn। তুমি লেখো বাম ও ডান পক্ষে, বাম পক্ষে, বাম পক্ষে ও ডান পক্ষে এক্স টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে পাই। এখন একদম আরামসে বুঝবা, না বুঝলে ওয়ালে মাথা ঢুকাও। সমীকৃত করে পাই
এই পাশে কি আছে সি নট সি এন প্লাস C1 C to the n minus 1 dot 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 লাস্টে কি আছে Cn C1 C not equals to কি equals to হচ্ছে 2n Cn কথা বুঝছি না বুঝি নাই এই 2n Cn মানে কত বলো তো স্যার 2n factorial by n factorial into 2n minus n factorial বা 2n factorial by n factorial into n factorial কথা ক্লিয়ার কিনা জুড়ে শুধু আওয়াজ দাও বাচ্চারা জুড়ে শুধু আওয়াজ দাও ক্লিয়ার স্যার ক্লিয়ার জি স্যার তো এইগুলা তোমরা কি আকারে মনে রাখবা এইগুলো তোমরা সূত্র আকারে মনে রাখবা আবার বলি এগুলো কি আকারে মনে রাখবা 13 নম্বরের প্রশ্নগুলা বাম পক্ষ ডান পক্ষ এটা এমসিকিউ আকারে আসতে পারে এইটার জন্য শুধু মনে রাখবা সিকিউ এ নরমালি আসে না তবে আমি দিলেও দিতে পারি তোমাদের 5 এ শেষ 5B তে বুঝে খুব প্রবলেম হওয়ার কথা না কারণ আমার যতদূর মনে হইতেছে আমি তোমাদের 5B সলভ ক্লাস নিছি পুলাপাইন স্যার একটা প্রবলেম বলো আংশিক ভগ্নাংশ প্রকাশের সিস্টেমটা একবার এটা তোমার আমি ভিডিওটা দিয়ে দিই ভিডিওটা দেখে লিও ভাই আচ্ছা তোমার তো স্যার। ভিডিও কি আছে হ্যাঁ বলো স্যার এই যে এই অঙ্কগুলোতে সি এর নিচে আছে উপরে কিছু নাই কেন স্যার মানে খালি সি উপরে 1 সি 2 সি উপরে 3 উপরে সবগুলাই একই আছে এই সবগুলা পাওয়ার তো n C1 এর আরেকটা প্রকাশ রূপ হচ্ছে C1 বুঝছো NC1 এর বুঝছি, স্যার। আরেকটা প্রকাশ রূপ হচ্ছে C1 এনিথিং এলস এই দুইটা ভিডিও উইদাউট এডিট আজকে ফেসবুকে আপলোড দিয়ে দিতেছি এই বলে ওই জুমে এই ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও হ্যাঁ টাটা বাই বাই স্যার বলো স্যার এখন কি ক্লাস আছে আপনার হ্যাঁ একটা ক্লাস আছে আচ্ছা তো স্যার পরে কথা বলবো আচ্ছা তুমি আমাকে নক দিও কথা ওকে 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 স্যার নমস্কার স্যার নমস্কার বাহ 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ